এখানে আবেদনযোগ্য, সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং সবথেকে ভালো ব্যাপার হলো আবেদন করার জন্য কোনোরূপ আবেদন ফি আপনাকে এখানে পেমেন্ট করতে হবে না, অর্থাৎ আবেদন ফি শূন্য রাখা হয়েছে। তাই আপনারা যদি এখানে আবেদন করতে চান ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটাকে লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই। এখান থেকে আমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জুভেনিল জাস্টিস বোর্ডের তরফ থেকে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, সম্পূর্ণ চুক্তিভিত্তিক। হয়তো আগামী দিনে আপনার কাজের উপর ভিত্তি করে এটা পার্মানেন্ট হলেও হতে পারে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এবারে দেখুন কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। 1 নম্বরে রয়েছে বেঞ্চ ক্লার্ক, 2 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর, অর্ডারলিজ এবং নাইট গার্ড। 1 থেকে 3 নম্বর যে 3টা পোস্ট রয়েছে অর্থাৎ বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং কাউন্সিলর, এই 3টা পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। এবং শেষের যে দুটো রয়েছে 4 এবং 5 নম্বরে অর্ডারলিজ এবং নাইট গার্ড, এগুলো হচ্ছে গ্রুপ ডি পোস্ট। প্রথম যে পোস্ট রয়েছে বেঞ্চ ক্লার্ক, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, প্রতি মাসে বেতন 14,770 টাকা। 2 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,880 টাকা। নেক্সট দেখুন কাউন্সিলর, এখানেও একটি পোস্ট রয়েছে, প্রতি মাসে 10,000 টাকা বেতন। অর্ডারলিজ, দুটো ভ্যাকেন্সি রয়েছে, প্রতি মাসে 7,000 টাকা বেতন দেওয়া হবে। এবং লাস্ট পোস্ট রয়েছে নাইট গার্ড, একটি ভ্যাকেন্সি রয়েছে, প্রতি মাসে 7,000 টাকা বেতন দেওয়া হবে। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কত হতে হবে। প্রথম যে পোস্ট রয়েছে বেঞ্চ ক্লার্ক, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং আপনার বয়সটা হিসাব করবেন 1 সেপ্টেম্বর 2020 তারিখের হিসেবে। এবারে দেখুন লাস্টে একটা কলাম দেওয়া রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান। এখানে যে কোয়ালিফিকেশানগুলো উল্লেখ করা রয়েছে এগুলো কিন্তু মাস্ট থাকতে হবে এমনটা নয়। যদি এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডিজারেবল কোয়ালিফিকেশানটা কি বলেছে বেঞ্চ ক্লার্কের জন্য, বলা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, আপনি যদি কম্পিউটার জানেন তাহলে অগ্রাধিকার পাবেন। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কোর্টস, যদি আপনি কোর্টে কাজ করার আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পেতে পারেন। এবং বাংলা, ইংলিশ এবং হিন্দি যদি আপনি লিখতে, বলতে এবং পড়তে জানেন তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন, এগুলো কিন্তু মাস্ট নয়। নেক্সট দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানেও বলছে দেখুন কম্পিউটার আপনাকে জানতে হবে, মানে যদি আপনি জানেন অগ্রাধিকার পাবেন। যদি আপনার ক্লার্ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। যদি আপনি বাংলা, ইংলিশ অথবা হিন্দি ভাষা পড়তে, লিখতে, বলতে জানেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়া এমনি জেনারেলভাবে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করা যাবে। এবারে দেখুন কাউন্সিলর, এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি, সাইকোলজি বিষয়ে যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানেও বলা হচ্ছে যদি আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কাউন্সেলিং, ওকে, চাইল্ড কাউন্সেলিংয়ের ওপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি এখানে অগ্রাধিকার পাবেন। 4 নম্বরে দেখুন অর্ডারলিজ, এখানে বলা হচ্ছে 8ম শ্রেণী পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বাংলা ভাষাটা পড়তে, লিখতে, বলতে জানলে আপনি অগ্রাধিকার পাবেন। নাইট গার্ড 8ম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স সীমা এবং ডিজারেবল কোয়ালিফিকেশানটায় সেম দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 8ম শ্রেণী পাস করেছেন সবাই এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন, যে কোনো একটি পোস্ট। একাধিক পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়া হবে। বোঝা গেছে? এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটাও বলা রয়েছে। গ্রুপ সি পোস্টগুলোর জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা 80 নম্বরের, তারপরে আপনাদের 10 নম্বরের কম্পিউটার টেস্ট থাকবে, তারপরে 10 নম্বরের ইন্টারভিউ। এবং নাইট গার্ড এবং অর্ডারলিজ গ্রুপ ডি পোস্টের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। কবে ইন্টারভিউ হবে, কোথায় হবে, কটা থেকে হবে, সমস্ত কিছু পরবর্তীকালে আপনি আপনার মোবাইল নম্বর, মেল আইডির মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেব। প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন, সেখানে সবার প্রথমে সব আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।
এবারে দেখুন আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ বাংলা ভাষায় পড়তে পারবেন এবং অ্যাপ্লাই করার লিঙ্ক পাবেন, অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোডেরও লিঙ্ক পাবেন। নোটিশটা ডাউনলোড করবেন, নিজেরা নোটিশটা ভালো করে পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। যদি আপনারা এই চাকরিটার সম্পর্কে কোনো জানার থাকে, কোনো আপনার জিজ্ঞাসা থাকে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। অফিসিয়াল টাইমে কল করলে সরাসরি আপনারা নিজেদের প্রশ্নগুলো করতে পারবেন। এবং আবেদন ফি এখানে শূন্য রাখা হয়েছে, তাই সবাইকে অনুরোধ করব সবাই এখানে আবেদন করুন, আবেদন ফি লাগছে না। দ্য পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল ইন নেচার, প্রথমেই বলেছি চুক্তিভিত্তিকভাবে এখানে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদন করার লাস্ট ডেট যেটা রয়েছে 4/12/2020, 4 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন। এবং যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ভিডিওটা দরকার, তাহলে আমি ভিডিওটা বানিয়ে দিতে পারি, আগামীকাল সেই ভিডিওটা দিয়ে দেব। যত বেশি আপনারা কমেন্ট করবেন তাহলে আমি কালকে ভিডিওটা আপলোড করে দেব। যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।